আবার যখন দেশে একটা ফ্যাসিস্ট তৈরি হতে চাইবে তখন বইটা পড়েন কিভাবে একটা ফ্যাসিস্টের ঘাট ধরে এই দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল এই জনতা। আপনারা যেমন ওন করেন ব্যাপারটা, আমি তেমন ওন করি। সেই ওন করার জায়গা থেকে জুলাই অভ্যুত্থানে যে সকল বিষয় চোখের সামনে দেখেছি এবং যেগুলো প্রত্যক্ষদর্শী সেই সকল অভিজ্ঞতা নিয়ে এই দিনলিপি রাখা এবং এই দিনলিপিতে আপনারা গণঅভ্যুত্থানের প্রত্যেকটা বিষয়, খুঁটিনাটি বিষয় শুরু থেকে শেষ পর্যন্ত, আমাদের ভিক্টরি পর্যন্ত, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মুহূর্ত পর্যন্ত যতটুকু স্মৃতি আছে সবকিছু এটার মধ্যে ধারণ করা আছে। সবকিছু আসলে সবকিছু তো বলা যায় না, এটা তো বিশাল বিষয়, কিন্তু যতটুকু পেয়েছি ততটুকু করেছি, ততটুকু লিপিবদ্ধ করা গেছে। এবং আমরা বিশ্বাস রাখি পরবর্তী প্রজন্ম তারা যখন এটা পড়বে, জানবে, বুঝবে যে তাদের পূর্বপুরুষের কৃতিত্ব, তাদের পূর্বপুরুষের বীরত্ব, বাংলাদেশের আপামর জনগণ এক হয়ে গেলে কি ঘটতে পারে সেই ব্যাপারগুলো যখন তারা করবে তখন তারা হচ্ছে নিজের মধ্যে যে বীরত্ব লালন করবে, যে নেতৃত্ব তারা লালন করবে। যদি কেউ একজন অন্যায়ের বিরুদ্ধে গিয়ে সেই ধারণ করা মনোজগতের সেই চিন্তাকে রাস্তার সামনে গিয়ে বুক চিপে দাঁড়িয়ে দুহাত মেলে দাঁড়াবে আবু সাইদের মতো, তখন বুঝবো যে না, এই বইটা লেখা সার্থকতা হয়তো হয়েছে, কোথাও এক জায়গায় সার্থক হয়েছে। তো সেই অপেক্ষা, সেই প্রত্যাশা নিয়ে এত কিছু করা, এত কিছু বলা। তো আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা, সম্ভাষণ। এবং আমি বলছি না আপনাকে বইটা কিনতে হবে, পড়তে হবে, এর চেয়ে অনেক ভালো ভালো সাহিত্য মূল্য, অনেক ভালো ভালো শিল্প মূল্য যে বই আছে সেগুলো আপনারা পড়েন, বই পড়েন, বই পড়া জরুরি। ভালো লেখকের ভালো চিন্তা বইগুলো পড়েন, বই পড়া জরুরি। তো এই বইটা শুধু যখন মনে হবে যে আপনি খুব একা, অন্যায় যাতা করলে আপনি একদম জমে যাচ্ছেন, মাথা নিচু হয়ে যাচ্ছে, তখন বইটা একবার চোখ মিলে পড়লেন। এবং আগামী আরেকটা ওয়েব যখন আসবে, আবার যখন দেশে একটা ফ্যাসিস্ট তৈরি হতে চাইবে তখন বইটা পড়েন কিভাবে একটা ফ্যাসিস্টের ঘাট ধরে এই দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল এই জনতা, এই বাংলাদেশের মানুষ, তখন আপনারা সেটা বুঝতে পারবেন। এবং বিশ্বাস করি প্রত্যেকে ভিতরে একজন আবু সাইদকে লালন করবেন, লালন করবেন বুদ্ধকে, লালন করবেন শহীদ শ্রাবণকে, লালন করবেন আমাদের এই যে আমার পাশে দাঁড়িয়ে আছে আমার বড় ভাই, বিশ্ববিদ্যালয়ের বড় ভাই, তিনি একজন আহত যোদ্ধা, যিনি হচ্ছে রাজপথে আন্দোলন করতে গিয়ে তার একটা চোখ হারিয়েছেন। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় ভাই আপনাদের সামনে আছে। আমাদের সৌভাগ্য এটুকুই যে তাকে এখন আমি পেয়েছি এখানে। তো